কুমিল্লায় যৌথ বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর এক যুবদল নেতা মারা যাওয়ার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এরই মধ্যে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। এই ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এদিকে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা সদরের পাঁচতুবি ইউনিয়নের নিজ বাড়ি থেকে যুবদল নেতা তৌহিদুর রহমানকে তুলে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বাবার কুলখানির আগে তৌহিদুরের বাড়িতে অস্ত্র আছে বলে তল্লাশি চালানোর পর তাকে নিয়ে যায় যৌথ বাহিনী সদস্যরা। ভোর থেকে সকাল পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তৌহিদুরের। শুক্রবার দুপুর 12টার দিকে তার মৃত্যুর খবর পায় পরিবার। শরীরে মেলে আঘাতের চিহ্ন। সেনাবাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে হস্তান্তর করার সময় অসুস্থ বোধ করায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। এমন ঘটনার বিচারের দাবিতে মরদেহ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে স্বজনরা অবিলম্বে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন। দ্রুত বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমিও সাথে ছিলাম, আমার বলতে তোর মোবাইল দে, আর তোর বই মোবাইল নেই, তোর মোবাইলও নেই। আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর যে সদস্যরা আছে তারা আমাদেরকে নৈতিকভাবে নীতিগতভাবে সব দিক থেকে আমাদেরকে সহযোগিতা করবে। এদিকে ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয়, যে কোনো ধরনের হেফাজতে, নির্যাতন ও হত্যা কঠোরভাবে নিন্দনীয়। অন্যদিকে এরই মধ্যে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। এই ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।